ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর প্রয়াত রাহুল কিশোর রায়ের বাড়িতে যান এলাকার নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী। নিজ বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয়েছিল রাহুল কিশোর রায়ের ঝুলন্ত মৃতদেহ। পরিবারের অভিযোগ, স্বদলীয় কোন্দলের জেরে রাহুল আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এই পরিস্থিতিতে ঘটনার 3 দিনের মাথায় প্রয়াত রাহুল কিশোর রায়ের বাড়িতে যান এলাকার নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী। সাথে ছিলেন বিজেপি উত্তর জেলার সভাপতি কাজল দাস, বিজেপি নেতা বিশ্বজিৎ দেব, ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর নবনীতা আচার্য সহ অন্যান্যরা। জহর চক্রবর্তী কথা বলেন প্রয়াত রাহুল কিশোর রায়ের স্ত্রী সহ পরিবারের লোকজনদের সাথেও। তিনি সমবেদনা জানান তাদের প্রতি, একই সাথে প্রয়াত রাহুল কিশোর রায়ের আত্মার সদ্গতি কামনা করেন। প্রয়াত রাহুল কিশোর রায়ের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জহর চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাহুল কিশোর রায়ের মৃত্যুতে সকলেই শোকাহত। তবে রাহুল কিশোর রায়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আরক্ষা প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়াত রাহুল কিশোরের পরিবারের পাশে সরকার থাকবে বলে জানান তিনি। যে ঘটনাটা ঘটেছে আমরা তো এড়িয়ে দিতে পারবো না, তার জন্য আমরা সবাই দুঃখিত। তবে প্রশাসন এই ব্যাপারে ভূমিকা গ্রহণ করবে, পুলিশ প্রশাসন আর একটা প্রশাসনের যথোপযুক্ত দোষীকে বের করে শাস্তির ব্যবস্থা করবে, এইদিকে আমাদের বিশ্বাস রয়েছে। এবং পোস্টমর্টম করা হয়েছে এবং ফরেন্সিকের ব্যবস্থা রাখা হয়েছে। ফরেন্সিক টেস্ট হবে, পোস্টমর্টম হবে, প্রকৃত দোষী নিশ্চয়ই ছাড়া পাবে না।